আজকে একটা স্কুলের ভৌত বিজ্ঞান পরীক্ষা হয়ে গেল, সেই স্কুলের প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরছি, যেটি দেখলে তোমাদের প্রশ্নের ধরন এবং প্রশ্নপত্র কেমন হচ্ছে তোমরা জানতে পারবে। যাদের ভৌত বিজ্ঞান পরীক্ষা হয়নি তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছ সেকেন্ড সামেটিভ টেস্ট 2025 গোড়াবাজার আইসিআই ইনস্টিটিউশন, ক্লাস 10, সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স, ফুল মার্কস 40। প্রথমে 7টি তোমার এমসিকিউ রয়েছে। তো ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে, নিচের কোনটি জার্মান সিলভারের উপাদান? এএল প্লাস সিইউ প্লাস এমজি, এফই প্লাস এনআই, না সিইউ জেডএন প্লাস এফই, না সিইউ জেডএন প্লাস এনআই। উত্তর হবে ডি, সিইউ প্লাস জেডএন প্লাস এনআই। মানে কপার, মানে তামা, জিঙ্ক বা দস্তা, নিকেল, এই তিনটে দিয়ে জার্মান সিলভার তৈরি হয়। এরপর রয়েছে যে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে এনটিপিতে 11.2 লিটার, ওই গ্যাসের ভর কত হবে? 22.4 গ্রাম, 32 গ্রাম, 64 গ্রাম, না 11.2 গ্রাম? উত্তর হবে 32 গ্রাম। এরপরে 3 দাগে রয়েছে কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোনটি জারিত হয়? Cu একটা জিরো আছে, OH মাইনাস, Cu প্লাস 2, SO4 ডবল রয়েছে। তো এখানে যে সঠিক উত্তরটি হবে সেটি হবে Cu2 প্লাস যেটা। এরপর রয়েছে যে আর মানের এক্সটি রোধ সমান্তরাল সময়ে যুক্ত থাকলে তুল্য রোধ কত হবে? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে R/X। এরপর রয়েছে 1.5 থেকে একটি ধাতুর ক্ষেত্র পোষণ গুণাঙ্ক 3.4 × 10⁻⁵ ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 হলে আয়তন পোষণ গুণাঙ্ক কত হবে? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে সি, 5.1 × 10⁻⁵ ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। এরপর রয়েছে স্মেলিং সল্ট কোনটি? 4টি অপশান রয়েছে। উত্তর হবে NH4 CO3। তারপর রয়েছে যে 7 দাগে 100 ওয়াট একটি বাল্ব প্রতি মিনিটে শক্তি খরচ করে 60 জুল, 6000 জুল, 3600 জুল, না 100 জুল? উত্তর হবে 6000 জুল। এরপর রয়েছে 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় 9টি রয়েছে। 2.1 দাগে তাপ পরিবেদাঙ্কের এসআই এককটি লেখো। অ্যামোনিয়া জলীয় দ্রবণে AlCl3 বিক্রিয়ায় কী কী উৎপাদিত হয়? 1 গাউসকে টেসলা এককে পরিবর্তনের কত হবে? তরলে আপাত পোষণ ও প্রকৃত পোষণের মধ্যে কোনটির মান বেশি? ক্রায়োলাইট কিসের একক? এর সংযুতি লেখো। এরপরে 2 নম্বর পেজে দেখতে পাচ্ছ 2.6 দাগে রয়েছে বৈদ্যুতিক মোটর তৈরির নীতি কী? অথবা MCB কী, এর কাজ লেখো। 2.7 CuSO4 দ্রবণে লোহার পেরেক ডুবিয়ে কিছুক্ষণ রাখলে কী দেখবে? 2.8 কোনো পদার্থের 1 গ্রাম ভর সম্পূর্ণ শক্তিতে রূপান্তরিত হলে কত শক্তি উৎপন্ন হবে জুল এককে? লোহার চামচে নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক হিসেবে কী ব্যবহার করবে? প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমরা। এরপরে 3 দাগে রয়েছে 2 মার্কে 3 দুগুণে 6। 3.1 উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে গ্যাস চালনা করলে কী হবে সমীকরণ সহ লেখো। কার্বন বিজারণ পদ্ধতি কি? এই পদ্ধতিতে নিষ্কাশিত হয় এরূপ দুটি ধাতুর নাম লেখো। রোধাঙ্কের মাত্রা নির্ণয় করো। অথবা CFL অপেক্ষা LED ব্যবহারের 3টি সুবিধা লেখো। এরপরে 4 দাগে রয়েছে 3 মার্কে মানে 3, 6, 18। 4.1 দাগে রয়েছে 50 গ্রাম HGO-কে উত্তপ্ত করলে যে পরিমাণ অক্সিজেন প্রাপ্ত হয় সেই ওজনের অক্সিজেন পেতে হলে কত গ্রাম KClO3-কে উত্তপ্ত করতে হবে? অথবা 4.5 গ্রাম জলকে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করলে NTP-তে কত ml H2 গ্যাস পাবে? 4.2 থেকে রয়েছে তড়িৎচুম্বক আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। অথবা একটা 30 ওহম রোধের কুণ্ডলীকে 500 ml জলে সম্পূর্ণরূপে ডুবিয়ে রেখে তার মধ্যে দিয়ে 7 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 2 মিনিট ধরে চালনা করে থাকলে জলের উষ্ণতার পরিবর্তন কত? এরপরে রয়েছে 4.3 দাগে স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতির ধাপগুলি পর্যায়ক্রমে লেখো সমীকরণের শর্তসহ। অথবা রয়েছে প্রকৃতিতে নাইট্রোজেন সংবন্ধন কিভাবে হয় তার ধাপগুলো বিক্রিয়াগুলি উল্লেখ করো। এরপরে রয়েছে 4.4 দাগে তড়িৎ প্রবাহের সঙ্গে তাপপ্রবাহে তুল্যতার ধারণা ব্যবহার করে তাপীয় রোধের রাশিমালা প্রতিষ্ঠা করো। অথবা 0.75 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট ও 1 মিটার দৈর্ঘ্যের একটি দণ্ডের মধ্যে দিয়ে তাপ পরিবহনের হার 3000 জুল পার সেকেন্ড, দণ্ডের তাপ পরিবাহক 200 W m⁻⁻1 K⁻⁻1 হলে দুই প্রান্তে উষ্ণতা পার্থক্য নির্ণয় করো সেন্টিগ্রেড স্কেলে।
4.5 থেকে রয়েছে থার্মিট ওয়েল্ডিং বলতে কী বোঝো, এক্ষেত্রে কোন পদ্ধতিতে কীভাবে লোহা নিষ্কাশন করা হয় তা বিক্রিয়া সহযোগে লেখো। অথবা মানব স্বাস্থ্যের ওপর এল ও জেডএনএ ধাতুর বিষক্রিয়ায় কী ক্ষতিকারক প্রভাব আছে সমীকরণ সহযোগে বুঝিয়ে দাও। H2S একটি বিজারক গ্যাস। এই তথ্যটি প্রমাণের উদ্দেশ্যে এমন একটা রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ সহ লেখো যা থেকে তা স্পষ্টভাবে বোঝা যায়। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।